মাম্মি আসসালামু আলাইকুম। আরে চলে আসছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর রে মা, এই ছেলেটা কি, কাকে নিয়ে আসলি? অবশ্যই বলবো, কেন না, কারণ ওকে তো নিয়ে এসেছি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য। ওহো, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? বাসায় বাবা আছে আর ছোট একটা বোন আছে আর মা আছে। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো কোন ইনস্টিটিউট থেকে? আমি বিএসসি কমপ্লিট করছি গাজীপুর। তোমার কিছু জিজ্ঞেস করা আছে? আচ্ছা আপনি করো। আচ্ছা বাবা, তোমার ফিউচার প্ল্যান কি? আমাদের বাড়িতে অনেক ফার্নিচার আছে, যেরকম সোফা আছে, চেয়ার আছে, আরো কাঠের অনেক কিছু আছে। তোমাকে ফার্নিচারের কথা বলিনি, বলেছি যে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ও, আসলে সরি, আমি আসলে ভালো একটা চাকরি পাইলে করব, কিন্তু বাট ইংলিশে আমি ওইভাবে টকিং করতে পারি না। তাহলে কিভাবে হবে? শুনে মা, তুই এমন একটা ছেলে পছন্দ করেছিস যে কিনা আমাদের স্ট্যাটাসের সাথে কোনোভাবেই যায় না। আর তাছাড়া তুই তো জানিস আমাদের বিভিন্ন পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। যদি বোঝাও, মেয়েকে বোঝাও। ও আমাদের কমিউনিটিতে থাকবে কি করে? এখন পারে না, পরবর্তীতে আমি শিখিয়ে নেব। সমস্যা কি তাতে? শিখিয়ে নিবে বললেই তো হয় না, একটা বিষয় তো পারতে হয়, জানতে হয়, একটা বেসিক থাকে। মামি, ড্যাডি আমাকে অনেক ভালোবাসি। তাছাড়া ও চাকরি করে না তো কি হয়েছে, আমি তো চাকরি করি। আমরা দুজন মিলে না হয় নিজেদের জীবন সেটেল করে নেব। কিন্তু মা, এরকম একটা আনকালচার ছেলেকে তুমি কি ভেবেচিন্তে ডিসিশন নিচ্ছ? হ্যাঁ মা, আমি সবকিছু ভেবেচিন্তে নিচ্ছি। তাছাড়া সমস্যা কি, ও তো পরবর্তীতে চাকরি পাবে, তাই না? তখন তো কোনো সমস্যা থাকবে না। অসম্ভব। আমার একমাত্র মেয়ে কিনা শেষ পর্যন্ত বেছে নিচ্ছে একটা আনকালচার আনএডুকেটেড ছেলেকে, যে কিনা আমাদের সমাজের সাথে চলতে পারবে না, মিশতে পারবে না। না না, এটা কখনোই সম্ভব না রে মা। ড্যাডি, তুমি কি তোমার মেয়ের সুখ চাও না? অবশ্যই চাই। তাহলে আরেকটা কথা জেনে রাখো, আমার সুখের কারণ হচ্ছে ও। না মা, এটা কখনোই সম্ভব না। কারণ তুই আমার একমাত্র মেয়ে, আর তোকে আমি বিয়ে দেব অনেক এডুকেটেড সুন্দর একটা ছেলের সাথে, যে কিনা আমাদের সোসাইটিতে একদম সুন্দরভাবে মিলে যায়। কি বলো তুমি? বোঝাও মেয়েকে। তা অবশ্যই মা, তুমি বুঝতে চেষ্টা তো বোঝার চেষ্টা করো। আমি ওকে অনেক ভালোবাসি, আমি তো সেটা বলেছি। এটা কিন্তু ফিউচারে অনেক প্রবলেম হতে পারে, সেটা আমি বুঝে নেব। না, তুই বুঝলেও আমি এটা মেনে নিতে পারবো না। এই ছেলে, তুমি এখন আসতে পারো। ড্যাডি, তাহলে আরেকটা কথা শুনে রাখো, যদি ও এই বাসা থেকে বের হয়ে যায় তাহলে আমি ওর সাথে যাব। অসম্ভব, এটা কখনোই সম্ভব না। তুমি ভুলে যেও না তুমি আমার মেয়ে। তোমার সব আবদার আমি মেনে নিয়েছি, তার মানে এইটা তুমি ভেবে নিও না তোমার অন্যান্য আবদার আমি মেনে নেব। এই ছেলে, তুমি আসতে পারো। আউট। আমিও যাব ওর সাথে। মেয়েকে বোঝাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমিও যাও। মা, যত সব তুই কোথায়? মা, ডিসগাস্টিং। কেন হাত ধরছো? দেখো, যেই বাবা মা তোমার লালন পালন করে এত কষ্ট করে বড় করছে, তোমার লেখাপড়া শিখাইছে। আমার বাপ মা আমারে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে। হয়তো আমি ইংলিশে ভালোভাবে টকিং করতে পারি না, তার জন্য আমার বাবা মা যে ধরনের কথা বলছে অনেক ভালো বলছে। প্রতিটা বাবা মারে উচিত তার মেয়েকে বিয়ে দিলে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়া উচিত। কিন্তু বাট আমি তো তোমার যোগ্য না, কারণ আমি তো ভালো ইংলিশ বলতে পারি না। তবে আমি আসবো আরেকদিন, যেদিন আমি ভালোভাবে ইংলিশ শিখতে পারবো, ইংলিশে ভালোভাবে টকিং করতে পারবো, সেই দিন আসবো। আর সেই দিন তোমার বাবা মার সাথে ইংলিশে কথা বলে বলবো যে আমি আপনার মেয়েকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি, আপনার মেয়েটা আমাকে রেখে দেন। আসি। আমিও তোমাকে ভালোবাসি। চলে